সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি সুমহান, প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 92 নম্বর সূরা সূরাতুল লাইল এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল লাইল এর প্রথম থেকে পড়েছি। এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল লাইলি, শপথ হচ্ছে রাতের। লাইল মানে হচ্ছে রাত। এই সূরার নামই হচ্ছে সূরাতুল লাইল। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের, যখন রাতটা এসে ডেকে দেয়, প্যাকেট করে ফেলে, আবরণ ফেলে দেয়, পুরো সব কিছুকে গচ্ছিত করে ফেলে, সব কিছুকে একটি বেড়া দিয়ে দেয়, ঘোরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাতের শপথ করতেছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এবং শপথ দিনের, যখন দিন প্রজ্বলিত হয়, জ্বলে ওঠে, আলোময় হয়ে যায়, এটা আলোকিত হয়, যখন তা স্পষ্ট হয়ে যায় সব কিছু। দিন, রাত এবং দিনের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সব কিছুকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন, সব কিছুকেই একটা একটার পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন। সেই মহান রবের শপথ। ইন্না সা'য়াকুম লাশাত্তা। এরপর আল্লাহ বলেন এই যে আমি শপথ করে তোমাদেরকে গুরুত্ব সহিত তোমাদেরকে একটি বিষয় ইঙ্গিত দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। ইন্না সা'য়াকুম, তোমরা যে চেষ্টাগুলো করো না কেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, এটা বিভিন্ন রকমের হয়, ভিন্ন ভিন্ন রকমের হয়, একটা একটা ব্যতিক্রম হয়, নানান ধরনের হয়। কেউ ভালো চায়, কেউ মন্দ চায়, কেউ ভালো জিনিস পছন্দ করে, কেউ মন্দ জিনিস পছন্দ করে, কেউ ভালো থাকতে চায়, কেউ মন্দ কাজে নিজেকে জড়িয়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের চেষ্টাগুলো হচ্ছে ভিন্ন ধরনের, নানান রকমের। ফাম্মা মান আতা ওয়াত্তাকা, তবে শুনো তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই ধরনের চেষ্টা করে। কোন ধরনের চেষ্টা? ফাম্মা মান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এরকম যদি হয় আতা ওয়াত্তাকা, সে কোনো কিছু থাকলে তার এটাকে কুক্ষিগত করে রাখে না, সঞ্চিত করে রাখে না, বরং এটা বিলায়া দেয়, খরচ করে। আত্মীয় স্বজন, গরিব মিসকিন, বন্ধু বান্ধব, এদের সাথে তার সম্পর্ক হয় অন্যরকম, সব সময় সে খাওয়াতে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো তোমাদের চেষ্টা তো বিভিন্ন রকমের, তবে যদি এই রকম চেষ্টা হয়, এইরকম ব্যক্তিদের মতো হতে পারো, যদি তোমরা এই রকম চেষ্টা করে আমার কাছে কোনো কিছু চাও, তাহলে মনে রাখো এই ব্যক্তির মতো হও যে ব্যক্তি দান করে আর তাকওয়া অবলম্বন করে। এই দানটা এরকম নয় যেই কাজে আল্লাহর সন্তুষ্টি নাই সেই কাজে সে থাকে না, সে থাকে সবসময় তাকওয়াবান, সতর্ক, যে কোনো কারণে আমি যেন আমার রবের সাথে বৈরাগ, আমার যেন সম্পর্ক ছিন্ন না হয়, আমি যেন এমন কোনো কাজ না করি যে কাজে আমার রব থেকে আমি সরে যাব। এইরকম করে না, বরং সে তাকওয়া অবলম্বন করে, ভীত থাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সে ব্যক্তি
মন্দ থেকে দূরে থাকে, নিজেকে সতর্ক রাখে আর দান করতে থাকে ভালো কাজে। এইবার আল্লাহ বলেন যদি এরকম হতে পারো, অসাদ্দাকা বিল হুসনা, এইরকম কারা হতে পারে? যারা সত্য আসলে সত্যকে সত্যায়ন করে, এটাকে গ্রহণ করে। কিতাব আসলে, কিতাব তেলাওয়াত করলে, আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত তার সামনে উপস্থাপন করলে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তার কাছে নাজিল করেছেন, যা কিছু এসেছে, এই নাজিলকৃত কিতাব যখন তার সামনে পড়া হয়, সে বলে যে এটা সত্য বলেছে আল্লাহ, সাদাকাল্লাহ, আল্লাহ যা বলেছেন সব সত্য, আমি বুঝি আর না বুঝি আমাকে এটাই মানতে হবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, সে সত্যকে, সে ভালোকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তার জন্য কল্যাণকর হিসাবে নাজিল করেছেন, কল্যাণকর জিনিসকে সত্য হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি এরকম হতে পারো, যদি এই ব্যক্তির মতো হতে পারো যে তাকে অবলম্বন করলো, দান করলো, সত্যকে গ্রহণ করলো, তাহলে জেনে রাখো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জীবনের সব পথকে, কল্যাণের রাস্তাকে তার জন্য সহজ সাবলীল করে দেব। সে যেন মানতে পারে, সে যেন গ্রহণ করতে পারে, তার জন্য যেটা পালন করা অতি সহজ হয়। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরকারক বলেন এই আয়াতটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নাযিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবু বকর না, আমাদের প্রত্যেকটা লোককে এইরকম ব্যক্তি হলেই আল্লাহ বেশি পছন্দ করেন। এই ব্যক্তিদের মতো হলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলেন এই ব্যক্তির মতো হও। ওই সময় আবু বকর ছিলেন এরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর কি করলো? আবু বকরের চরিত্র এরকম, সেই কোনো কিছু আসলেই দান করে, তাকে অবলম্বন করে, সত্যকে গ্রহণ করে। যখনই শুনে নবীর উপর নাজিল হয়েছে এই বিধান, তখনই সে বলে যে আমার আল্লাহ নবীকে যা কিছু শুনাইছেন আমি তা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য সহজ করে দেব সহজ পথকে, কল্যাণের পথকে, আমার রাস্তাকে, সাবিলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে চলে আসবে। কিন্তু যদি এরকম হয়, মানুষের চেষ্টা তো অন্যরকমও আছে। আগেই তো আল্লাহ বলেছেন মানুষ বিভিন্ন ভিন্ন ধরনের চিন্তা করে। আর যদি এরকম হয় ওই ব্যক্তির মতো মান বাখিলা ওয়াস্তাগনা, যাকে আল্লাহ কিছু দিল সে বখিল হয়ে গেল, কৃপণ হয়ে গেল, আটকায় রাখলো, কুক্ষিগত করে রাখলো, সিন্ডিকেট করলো, দাম বাড়ানোর জন্য চেষ্টা করলো, সে এটা নিয়ে ব্যবসা করা শুরু করলো। আল্লাহ তার শারীরিক সৌন্দর্য দান করেছে, সে এটা নিয়ে ব্যবসা করে। আমাদের নায়করা, সে কৃপণতা করে। ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, এই ওয়াস্তাগনা শব্দটা হচ্ছে গনি শব্দটা থেকে এসে। গনি মানে হচ্ছে ধনী, অমুখাপেক্ষী। ওয়াস্তাগনা, সে নিজে নিজের অমুখাপেক্ষী মনে করে যে আমার মতো কেউ আছে, হেডম দেখায়, আমার মতো, আমি যা বলবো তাই আইন হবে। কারণ আল্লাহ বলেন যে ব্যক্তি এরকম হয় তারে আল্লাহ যা দান করেছে, ক্ষমতা দিয়েছে, সেটাকে কুক্ষিগত করে রাখে, আটকায় রাখে, কারো জন্য সে কঠিন সহজ করে না। আর মনে করে যে আমি কি কারো কাছে যাইতে হবে, আমার কি কম আছে? ওয়াস্তাগনা, সে ব্যক্তি নিজেকে স্বয়ংসম্বর মনে করে, সবচেয়ে দামি মনে করে যে আমি যা বলবো তাই। আল্লাহ বলেন যদি এরকম হয়, মানুষ তো ভিন্ন ভিন্ন চেষ্টা করে। আবু বকরকেও আমি সম্পদ দিয়েছি, সে কি করেছে? আর এই ব্যক্তিরও সম্পদ দিয়েছি, সে বলতো, সেটাকে পর কৃপণতা করে যে আমার কত টাকা আমি যদি দান করে দিতে আমার কমে যাবে। ওয়াস্তাগনা, আর নিজেকে সবচেয়ে অমুখাপেক্ষী মনে করে, ধনী মনে করে, নিজেকে কারো কাছে মাথা নত করে না, সে একাই 100 মনে করে। আল্লাহ বলেন ওয়াকাজ্জাবা বিল হুসনা, এইসব ব্যক্তিদের চরিত্র যাদের এরকম, দেখবেন আপনার ও নবী সত্য আসার পরে এই ব্যক্তিরাই সবসময় বলে যে না আমরা মানবো না,
আমরা সেই বছরের পর বছর ধরে আমাদের মত হাতে ক্ষমতা ছিল, আমরা কেন ছেড়ে দেব? সত্যকে অস্বীকার করে, সত্য জানার পরেও যে এটাই সত্য, তারপরে এই ন্যারেটিভ তৈরি করে সত্যের বিপক্ষে মানুষদেরকে দাঁড় করা, যাতে নিজেও না মানে অন্যকে না মানায়, দল পাকায়। আল্লাহ বলেন ওয়াকাজ্জাবা বিল হুসনা, কল্যাণের পথকে সে অস্বীকার করে, সেটাকে মানে না, সেটাকে মানার মতো কোনো ধরনের চিন্তায় তার থাকে না। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তখন তার জন্য সহজ করে দেওয়া হবে কঠিনের পথ, অকল্যাণের পথ, জাহান্নামের পথ, আগুনের পথ, এটাই তার জন্য সহজ হবে। তখন দেখবেন যেখানে বিশৃঙ্খলতা, যেখানেই গোলামি, যেখানেই অকল্যাণকর জিনিস, এই ব্যক্তির সেখানেই খুঁজে পাবেন। এই ব্যক্তি ওখানে গেলেই ভালো লাগে তার, কারণ সে যে কৃপণতা করেছে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে, সে নিজেকে একাই 100 মনে করেছে, অমুখাপেক্ষী মনে করেছে, কারো কাছে তার কাছে যাইতে হবে না। আল্লাহ বলেন তাহলে এই ব্যক্তির জন্য ওই কঠিনের পথ, অকল্যাণের পথই সহজ হয়ে যাবে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ধ্বংস হবে, যখন সে আগুনে পতিত হবে, যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার এই সম্পদ, তার এই সম্মান, তার এই বড়াই, তার এই অমুখাপেক্ষিতা, কোনো কিছুই তার কাজে আসবে না। কেউ তারে বাঁচাতে পারবে না। ওমা ইউগনি, কেউ তারে রক্ষা করবে না, কেউ তারে সেই দিন আর কোনো ধরনের অমুখাপেক্ষি করবে না, সেটা তার সম্পদ হোক, যা কিছু হোক। আল্লাহ বলেন যখন সেই আগুনে নিক্ষিপ্ত হবে, ইজা তারাদ্দা, ইন্না আলাইনা লাল হুদা, ও নবী আমি নাজিল করেছি এই কিতাব, এটা শুধু মানুষদেরকে দেখাইয়া দিয়েছি আসল রাস্তাটা কোনটা। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে রাস্তা দেখানো, এই রাস্তা গ্রহণ করা মানুষের দায়িত্ব। মানুষ শুধু চেষ্টা করবে কোন পথে সে যাবে, তাহলে যদি সে ভালোর পথে যায়, আমি তার জন্য ভালো রাস্তাটাই সহজ করে দেব। যদি সে মন্দের পথে যায়, মন্দের রাস্তাটাই তার জন্য সহজ হবে। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, ইন্না আলাইনা লাল হুদা, সঠিক পথটা হচ্ছে আমার দায়িত্ব দেখাইয়া দেওয়া। ওয়া ইন্না লানা লাল আখিরা ওয়াল উলা, এবং আল্লাহ বলেন আখিরাত এবং দুনিয়া দুইটার মালিকানাই হচ্ছে আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও মানুষেরা শুনো, তোমরা যে দুনিয়ার পিছনে ঘুরো, ওই দুনিয়াও আমার, আখিরাতও আমার। যদি তোমরা দুনিয়াকেই সর্বসর্বা মনে করো, সেরা মনে করো, এটাকেই তোমরা তোমাদের একমাত্র অবলম্বন মনে করো, তাহলে তোমাদের শুধু দুনিয়ায় আটকাই দেব আমি। আর যদি মনে করো না আমার আখিরাতও লাগবে, দুনিয়াও লাগবে, তাহলে আগে আখিরাত মুখী হয়ে দুনিয়া কামনা করো। এজন্য আল্লাহ শব্দটাই আগে আখিরাত দিয়ে উল্লেখ করেছেন। ওয়া ইন্না লানা, আমার মালিকানাই হচ্ছে এটা, এটা আমার, লাল আখিরা, অবশ্যই আখিরাতটাই হচ্ছে আমার, ওয়াল উলা, ইহকাল যেটা, পরকাল তো আমার, এবং দুনিয়াটাও আমার। সুতরাং মানুষের ওই যে দুই রকমের প্রচেষ্টা, নানান রকমের চেষ্টা, সে যদি আখিরাতমুখী হয়ে দুনিয়া কামনা করে, তাহলে আমি তার আখিরাতও দিব, দুনিয়াও দিব। আর যদি সে শুধু দুনিয়ার মধ্যে পড়ে থাকে, তাহলে সে শুধুই দুনিয়া পাবে, আখিরাতে তার কোনো সম্বল থাকবে না, কোনো সম্পদ থাকবে না, কোনো রক্ষা পাবে না সে। ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। ফাআনজারতুকুম, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমাদেরকে আমি বারবার তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি,
নারান তালাজ্জা, এমন আগুনের, এমন জাহান্নামের যে জ্বলন্ত আগুন ধাউ ধাউ করতে জ্বলতে থাকবে, যেটা থাকবে লাভার মতো উতরাতে থাকবে। সে আগুনের ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি, সে আগুনের কথা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, তোমাদের নজরে নিয়ে আসতেছি, তোমাদেরকে সতর্ক করতেছি। যদি তোমরা দুনিয়ায় এবং আখেরাত দুইটার মধ্যে কোনটা বেছে নিবে? কোনো ব্যক্তি আছে যে শুধুই আখেরাত বেছে নেয়, দুনিয়ায় তার কষ্ট। আবার কোনো ব্যক্তি আছে শুধু দুনিয়া বেছে নেয়। আল্লাহ বলেন যে এরকম করো না, বরং আখেরাত মুখী হয়ে দুনিয়াকে কামনা করো, তাহলে তোমাদের জন্য দুইটাই আমি দেব। কারণ দুইটাই আমার। আমি তো আর কার কৃপণ না, আমি তো আর কারোর জন্য এটা কঠিন করে দিই না। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আল্লাহ বলেন আমি তো জাহান্নামের ভয় তোমাদেরকে দেখাচ্ছি, তবে মনে রেখো লা ইয়াসলাহা, ওই জাহান্নামে নিক্ষিপ্ত কেউ হবে না ইল্লাল আশকা, শুধু দুর্ভাগা লোক, হতভাগা লোক, শুধু মন্দ কপাল যার, যে শুধুই দুনিয়ার মধ্যে আটকে গেছে, দুনিয়ায় ক্ষণিকের সময়কে সে সেরা মনে করেছে, প্রথম জীবনটাকেই সে সেরা মনে করে নিয়েছে। এরকম কিছু লোক আছে না, যৌবন আসলে সে এমন বেশি লাফালাফি করে, মনে হচ্ছে এই যৌবনই তার জীবন। পরে বার্ধক্য বয়সে সে দুকে দুকে মরে, এমন কিছু খেয়ে নেয় যে খাওয়ার পরে তার লাংসে সমস্যা, লিভারে সমস্যা, কিডনিতে সমস্যা, পুরো বডিতে সমস্যা, সারা জীবন পরে দুকে দুকে মরে। এটা তো আমাদের চোখের দেখা। যে ব্যক্তি যৌবন আসলে বেশি লাফালাফি করে, ইচ্ছা মতে নিজের সঙ্গীর বেছে নেয়, পরে দেখা যাচ্ছে দুইজনই সারা জীবন মারামারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তি শুধু কপাল পোড়া যারা, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যে দুনিয়ার এই সামান্য ক্ষণিক সময়কে মনে করেছে সেরা, এটাই জীবন মনে করেছে, এই ব্যক্তিরই আমি জাহান্নামে নিক্ষেপ করব। লা ইয়াসলাহা, এই ব্যক্তি ছাড়া, এই ধরনের লোক ছাড়া, এই ধরনের কৃপণ ছাড়া, এই ধরনের কুক্ষিগত করে রাখা সম্পদের মালিক ছাড়া, যারা দুনিয়ার ক্ষমতাকে আল্লাহ বলেন এই হতবাগা, দুর্বাগা, কপাল পোড়া ব্যক্তি ছাড়া আমি জাহান্নামে আর কাউরে নিক্ষেপ করব না। আল্লাহ যেন আমাদেরকে কখনো এই কপাল পোড়াদের সাথে মিলিত না করেন। আমিন আমিন। আল্লাযী, এই কপাল পোড়া কারা? এবার আল্লাহ বলেন এই কপাল পোড়া হচ্ছে ওই ব্যক্তি, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমি যা নাজিল করেছি, যা বিধান দিয়েছি, যা হুকুম দিয়েছি, যা কিছু শরীয়ত, এটার এসে পেলেই বলে যে না আমি এগুলো মানি না, এগুলো এখন চলে না, এগুলো দিয়ে আইন হতে পারে না, এগুলো আমার দেশে হবে না, এগুলো অন্য দেশে হয়। দেখবেন এই কপাল পোড়ারা যখন শুনে যে সৌদি আরবিয়ায় বা কোনো একটা ইসলামিক কান্ট্রিতে এরকম একটা আইন হয়েছে, তার অনেক খুশি, এটাকে অনেক লাইক দেয়। কিন্তু যদি হয় আমার দেশে, তখন বলে যে না না এটা হবে না, এটা হইলে তো আমরা ওই দেশের মতো হয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই ব্যক্তি হচ্ছে কপাল পোড়া, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যা কিছু সত্য হিসেবে নাজিল হয়েছে এটাকে সে মিথ্যা মনে করে, যা কিছু হুকুম হয়েছে এখান থেকে সে সরে যায়, ওয়া তাওয়াল্লা, মুখ ঘুরে নেয়, পিছনের দিকে চলে যায়, যা কিছু আল্লাহ নাজিল করেছেন এটাকে সে অস্বীকার করে আর এখান থেকে সরে যায়। আল্লাহ বলেন এই ব্যক্তি হচ্ছে সেই কপাল পোড়া, যে কপাল পোড়ারে আমি জাহান্নামে নিক্ষেপ করব, জ্বলন্ত আগুনে। ওয়াসায়ুজান্নাবুহাল আত্তা, কিন্তু যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, যে ব্যক্তি সবসময় আল্লাহর ভয় তার অন্তরে রাখবে, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখবে, মুক্ত রাখবে, অপরাধের জগৎ থেকে নিজেকে সরাইয়া রাখবে, দুনিয়ামুখী না হয়ে বরং আখিরাতমুখী হয়ে দুনিয়াকে কামনা করবে, যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করবে, যৌবন পেয়েই সে লাফালাফি করবে না, বরং ধীরস্থিরভাবে তার জন্য যে বিধান, তার জন্য সমাজে যে শৃঙ্খলা, এটাকে গ্রহণ করবে। আল্লাহ বলেন যে ব্যক্তি এই তাকওয়াবান হবে, ওয়াসায়ুজান্নাবুহা, ওই জাহান্নামের আগুন থেকে, জ্বলন্ত আগুন থেকে আমি তারে মুক্ত করব। সুবহানাল্লাহ। এরে আমি রক্ষা করব, এরে আমি বাঁচাবো, এরে আমি সেভ করব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি সতর্ক হবে, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখবে,
যে ব্যক্তি অতীব মুত্তাকি হবে, আতকা, সব কাজে চাই আসবে, আগে দেখবে এটা কি আমার রবের হুকুমের বাইরে যায় কিনা, আমার রসুলের সুন্নার সাথে মিলে কিনা। যদি দেখে মিলে, তখন সে বলে আমার কষ্ট হইল, আমি এটা নিব। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে নেন, আমিন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ তারে যা সম্পদ দিয়েছে, যা কিছু তারে রিজিক দিয়েছে, আল্লাযী ইউতি মালাহু, তার নিজের ওই সম্পদগুলোকে সে ব্যয় করতে থাকে, দান করতে থাকে, খরচ করতে থাকে। ইয়াতাযাক্কা, আর এখানে সেই ওই সম্পদ ব্যয় করে আসলে পবিত্রতা অর্জন করে। সে ব্যক্তি নিজেকে উন্নত জীবনের জন্য পরিশুদ্ধ করে, আখিরাতমুখী করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য সে ব্যক্তি পবিত্রতা অর্জন করে। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন গোলামকে কিনে আজাদ করে দিয়েছেন। শুধুমাত্র এই 6 জন মুসলমান হওয়ার কারণে কাফেররা তাদের উপর অতীব নির্যাতন চালাতো, আর তিনি তাদেরকে ক্রয় করে করে মুক্ত করে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহফা, সে এসে বলে, আবু বকর তুমি তো মুক্ত করবেই, তাহলে একজন ধনী, একজন শক্তিশালী গাবুর যে ব্যক্তি, এরকম একটা মাপ ওটা দাও, তাহলে সে তোমার আশেপাশে থাকবে, মুক্ত থাকবে, কিন্তু তুমি যদি বিপদে পড়ো তাহলে তোমার সাহায্য করবে। আবু বকর বলেন যে না, আমি তো তার থেকে সাহায্য নেওয়ার জন্য করি না, আমি দান করি, আমি তারে মুক্ত করি, আমি খরচ করি, কোনো প্রতিদান আমি চাই না, আমি প্রতিদান চাই ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আমার এই প্রতিদান শুধুই আমার রবের কাছে আমি কামনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ব্যক্তির মতো যদি হয়, ওই যে মানুষের বিভিন্ন কর্ম, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধরন যদি এই ব্যক্তির মতো হয়, শুধু তার রবের কাছে প্রতিদান চায়, শুধু তার রবের সন্তুষ্টি কামনা করে, শুধু রবের সামনে দাঁড়াবে বলেই সে নিজেকে আগে থেকে সতর্ক হয়, মুত্তাকি হয়, তাকওয়াবান হয়, সে নিজেকে পবিত্র রাখে। আল্লাহ বলেন এই ব্যক্তি ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে ব্যক্তি তার কাছে, শুধু আল্লাহর কাছে প্রতিদান ছাড়া আর কোনো অনুগ্রহ কামনা করে না। ইল্লা বিতিগা ওয়াজহি রব্বিহিল আলা, শুধুমাত্র তার রবের সন্তুষ্টি তার উদ্দেশ্য থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ব্যক্তিদের মতো হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই আমি তারে এমন পুরস্কার দিব সে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি খুশি হয়ে যাবে, সে তার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর উপরে সে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর খুশি আর তারাও আল্লাহর উপর খুশি, কারণ দুনিয়ার সুখ শান্তি আল্লাহ তাদেরকে দান করেছে। এই ব্যক্তিদের সম্পদ কম হতে পারে, কিন্তু ঘরে গেলেই শান্তি, কাজে গেলেই শান্তি। এইরকম লোক, সম্মানিত লোক, খুব ছোট্ট একটা কাজ করে কিন্তু সমাজের প্রত্যেকটা লোক তাকে স্নেহ করে। আল্লাহ বলেন এই ব্যক্তির মতো অচিরেই আমি তার এমন কিছু দিয়ে দিব সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ব্যক্তির মতো হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু